আমিও তোদের জানাজা পড়তে দেব না। তাই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন গোটা পৃথিবীর যারা সংসদ সদস্য আছে তারা যখন মৃত্যুবরণ করে সংসদ ভবনের প্লাজায় তাদের জানাজার নামাজ হয়, কিন্তু বিশ্বনন্দিত কোরআন গোটা পৃথিবীর 50টি রাষ্ট্রে যিনি তাফসীর করেছেন সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের জানাজাটা তারা বাংলার ঢাকায় একটু করতে দেয় নাই। কথা বলেন ঠিক না? কেন দেয়নি? সে এটা চিন্তা করেছে যে আমার বাবার জানাজা যখন পড়তে দেয়নি তো আমি ওদের জানাজা পড়তে দেব না। সম্মানিত হাজির, বাংলাদেশ জামাত ইসলামী যত নেতাগুলোকে তারা ফাঁসি দিয়ে শাহাদাত বরণ করিয়েছে, প্রত্যেকটি শহীদের জানাজা পড়ার জন্য লাখো লাখো মানুষ দূর থেকে তারা পাড়ি দিয়ে তাদের জানাজা পড়তে গেছে, কত ব্যারিকেড দিয়েছে, তাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে ধরে মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, 3 নম্বরে সেই বাংলাদেশের ক্ষতি করেছে যখন আমার বাবা মারা গেছে তখন এদেশের পুলিশ বাহিনী অন্য অন্য বাহিনী ছিল, তারা বিবৃতি দেয়নি, প্রতিক্রিয়া জানায়নি। এই জন্য এই পুলিশকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। এমন ধ্বংস করা করেছে, সেখানে যে চিন্তা করেছে এরা যখন বিবৃতি দেয়নি এদেরকে এমনভাবে আমরা তৈরি করব যে আমি চলে যাব কিন্তু জনগণ যেখানেই পাবে সেখানেই মারবে। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, এরপরে 4 নম্বরের ক্ষতি করেছে হাসিনা। চিন্তা করলো যেদিকে তাকাই সেদিকে লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আছে না নেই? ছিল না? শুধু লীগ আর লীগ ছাড়া কেউ নেই। চিন্তা করলো এত লীগ কিন্তু আমার বাবার জানাজায় কোনো লোক হয়নি, সেই সময় কেউ প্রতিবাদ করেনি, তাদের বাসাতে আসেনি, সুতরাং এই লীগদেরকে এমন লীগ করে দেব আমি তো ঠিকই চলে যাব মামু বাড়ি, কিন্তু এদের যেখানে পাবে বাংলার জমিনের জনগণ সেখানেই মারার জন্য প্রস্তুতি নেবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজির, তো কথা বলি কি ভুল ওয়াজ হবে? এ তো চতুর্দিকে যদি কথা বলতে থাকেন তাহলে তো ওয়াজ হবে না। সম্মানিত হাজির, তাহলে একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আপনারা কি একটু শুনবেন? আমার কথা কি শুনবেন? অনেক কষ্ট করে এসেছি তো, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। একটু যদি আপনারা সহযোগিতা করেন তাহলে কথা বলা যাবে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু কথা বলা যাবে। আমি যদি এরপর থেকে ভ্রমর বেড়ার ওপারে ঠেলে দিয়ে যদি আমি বলি হুঁ, আর ওপারের লোক যদি না বলে হুঁ কি পেয়েছি, তাহলে কি এই ব্যক্তি আর ফিরাই আনতে পারবে? আনা যাবে না। এই জন্য আপনাদের একটু হুঁ হাঁ বলতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, শেখ হাসিনা তো পালাইছে, এই ডাইনি বুড়ি পালাইছে, স্বৈরাচার পালাইছে। এই 15টা বছর বাংলার জমিনের তাওহিদি জনতা মুসলিমদেরকে রক্ত চুষে সে মুসলমানদের নিষ্পেষণ করে স্টিম রুলার চালিয়ে মুসলমানদেরকে পঙ্গু করে দিয়ে তাদের ঘর বাড়ি থেকে বের করে হাজার হাজার মামলা দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত